বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ আছি সাজেক ভ্যালিতে। সাজেক ভ্যালিতে আজ আমাদের প্রথম দিন। আমরা আজ খুব সকালেই যাচ্ছি সাজেক ভ্যালির যে অন্যতম প্রধান দর্শনীয় এবং আকর্ষণীয় স্থান কংলাক পাহাড়, সেই কংলাক পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে। আমরা আমাদের হোটেল থেকে রওনা দিয়েছি 10 মিনিট হলো। আমাদের হোটেল থেকে কংলাক পাহাড়ের দূরত্ব প্রায় 10 মিনিটের কাছাকাছি। আমরা চলে এসেছি কংলাক পাহাড়ের খুবই কাছাকাছি। কংলাক পাহাড় থেকে সূর্যোদয় দেখতে হলে আপনাদের ভোর 5টা থেকে 6টার মধ্যে আসতে হবে। আমরা কংলাক পাহাড়ের সর্বোচ্চতে চলে এসেছি, আমাদের যে গন্তব্যস্থল। আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে উঠছি। কংলাক পাহাড় থেকে সূর্যোদয় দেখতে হলে আপনাদের ভোর 5টা থেকে 6টার মধ্যে আসতে হবে। এই ফলগুলো হচ্ছে পাহাড়ি ফল, পেঁপে, কলা, আনারস, আরও বিভিন্ন রকমের ফল আছে এখানে। এবং আপনারা চাইলে এখানে নাস্তাও করতে পারবেন, সকালে নাস্তার ব্যবস্থা আছে। সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরে মূলত পাহাড়িরাই বসবাস করে। সুন্দর বাগানবিলাস ফুলের সমারোহ বাসার গেটে, অসাধারণ এক কথায়। প্রতিদিন প্রচুর পর্যটকের সমাগম ঘটে এই কংলাক পাহাড়ে। কংলাক পাহাড় বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় 1800 ফুট। কংলাক পাহাড়টি কমলাক পাড়া নামেও পরিচিত। স্থানীয় তথ্য মতে এই পাড়াটির পাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলে এটিকে কমলাক পাড়া বলা হয়। পাহাড়ের নিচে কংলাক ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্ণার নামানুসারেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে কংলাক পাহাড়। খুব সুন্দর লুক হচ্ছে এখানে, মেঘ দেখা যায়, বড় বড় পাহাড়। আমরা এখন কংলাক পাহাড়ের সর্বোচ্চ উঁচু স্থানে অবস্থান করছি। রাজীব ভাই ভিউজ দেখাচ্ছে, ভিউজ দেখান। বাহ, ক্যা বাত, ক্যা বাত। কংলাক পাহাড় থেকে সূর্যোদয় দেখা শেষে আমরা নিচে নেমে আসলাম। এখন আমরা নাস্তা করব, সকালের নাস্তা সবাই মিলে একসাথে। কি সমস্যা? আমাদের মাসুদ ভাই দেখছে কোন হোটেলে ভালো নাস্তা করা যায়। তো অবশেষে আমরা সকালের নাস্তায় ভুনা খিচুড়ি, মরিচ ভর্তা, ডিম ভুনা, তারপর এখানে চিকেনের অর্ডার করেছি। তো যার যেটা ভালো লাগে মূলত। তবে সাজেক ভ্যালিতে যেটা দেখলাম, সকালের নাস্তায় খিচুড়িটা বেশ জনপ্রিয়। আমরা মূলত 10 জনের একটি টিম এসেছি। খেতে খেতে এরকম অপরূপ দৃশ্য আসলেই খুব ভালো লাগার। সকালের নাস্তা শেষ করে যে হোটেলটি আমরা নিয়েছি ভাড়া,
খোয়ালবুক রিসোর্ট, যেটি একেবারে লুসাই গ্রামের সামনে অবস্থিত। এই যে লুসাই গ্রামটি দেখতে পাচ্ছেন, অপরূপ সুন্দর এই আদিবাসীদের যে বসবাস ছিল সেটির কে কেন্দ্র করেই এই লুসাই গ্রামের চিত্রটি তুলে ধরা হয়েছে এবং আপনারা চাইলে এই কটেজগুলোতে ভাড়া নিয়ে থাকতে পারবেন। এখন এ পর্যন্তই। বিকেলের সাজেক দেখার জন্যে পরবর্তী পর্বে চোখ রাখুন। ধন্যবাদ।